আজ আমি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের বর্গ ও বর্গমূল সম্পর্কে আলোচনা করব। এখন দেখো, বর্গ আর বর্গমূল কাকে বলে এই নিয়ে একটু আলোচনা করছি। বর্গ হচ্ছে যেমন কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলটি হচ্ছে সেই সংখ্যার বর্গ। আবার বর্গ যে সংখ্যাটি তার যে মূল অর্থাৎ প্রথম সংখ্যাটিকে বলা হয় তার বর্গমূল। যেমন 25 বর্গমূল 5। এরপর দেখো আমি লিখছি বর্গ আর এদিকে লিখছি বর্গমূল। দেখো বর্গ হচ্ছে কেমন না 5 গণিত 5 সমান 25। তাহলে 25 সংখ্যাটি হচ্ছে 5 বর্গ। 25 সংখ্যাটি হচ্ছে 5 বর্গ না, কেন না 5কে 5 দিয়ে গুণ করেছি, তারপর আমি 25 পেয়েছি। তাহলে এই 25টি হচ্ছে বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। এবং এই 25 থেকে আমি কেমন পাচ্ছি দেখো 5 গণিত 5। তাহলে 25 থেকে আমি দুটো 5 পেয়েছি, সমান একই সংখ্যা দুটো পেয়েছি, 5 গণিত 5 সমান 5 বর্গ। 5 মাথায় 2, 5 মাথায় 2, এটাকে ইংরেজি বলে হোল স্কোয়ার, 5 হোল স্কোয়ার। তাহলে এই 5 সংখ্যাটি হচ্ছে 25 বর্গমূল, আর 5 বর্গ হচ্ছে 25। তাহলে আমরা বুঝলাম বর্গ আর বর্গমূল কি। 25 বর্গমূল 5 আর 5 বর্গ 25। এটা হচ্ছে বর্গ এবং বর্গমূলের একটা সম্পর্ক, এবং বিপরীতমুখী সম্পর্ক। যেমন গুণের সঙ্গে ভাগের বিপরীত সম্পর্ক, যোগের সঙ্গে বিয়োগের বিপরীত সম্পর্ক থাকে, তিনি বর্গ আর বর্গমূল এরা পরস্পর বিপরীত। এই ডাইনে গেলে বাঁয়ে যায়, এরকম জিনিসটা। যাই হোক, আমরা এখন বুঝলাম বর্গ আর বর্গমূল কি। এখন এই বর্গ বর্গমূল, বর্গমূল দুটো উপায়ে নির্ণয় করা যায়, একটা উৎপাদকের সাহায্যে আর একটি ভাগ পদ্ধতিতে। আমি প্রথমে উৎপাদকের সাহায্যে একটা বর্গমূল নির্ণয়ের পদ্ধতি দেখাচ্ছি। দেখো কিভাবে হয়, তোমরা দেখে নাও। একশো 25কে আমি উৎপাদকের সাহায্যে বর্গমূল করছি। আমি প্রথমে যেহেতু শেষ অঙ্কটা এককের অঙ্ক 5 আছে, 5 খাওয়াবো। বিভাজিতার নিয়ম অনুযায়ী আমরা সহজে ধরতে পারছি 5 থাকলে 5 খাবে। 5 দুগুণে 10, 12, 25, 5 5 25। আবার 25কে আরো খাওয়ানো যায় 5 দিয়ে, 5 5 25। এটা বর্গমূল কিন্তু করা যাবে না, 225 হলে করা যেত। তাহলে আমরা লিখছি 225। 5 খাবে, 5 4 20, 5 5 25, 5 9 45, 3 3 9। এখন আমরা পেয়েছি 4টা উৎপাদক পেয়েছি, 225 থেকে 4টা উৎপাদক পেয়েছি, দুটো 5 আর দুটো 3। কিভাবে করব? 225 সমান 5 গণিত 5 গণিত 3 গণিত 3 সমান 5 স্কয়ার গণিত 3 স্কয়ার সমান 5 স্কয়ার গণিত 3 স্কয়ার সমান 5 গণিত 3। বর্গমূল করার জন্য এই দুইগুলো, দুটো 5 জন্য একটা 5 পাওয়া যাবে, আর দুটো 3 জন্য একটা 3 পাওয়া যাবে, এবং এর গুণফল কত না 5 3 15। তাহলে দেখো 225 বর্গমূল 15। আমরা প্রথমে বলেছিলাম দুটো 5 গুণফল 25। 25কে বর্গ সংখ্যা বলা হয়, আর 5কে বলা হচ্ছে বর্গমূল তার। তেমনি 225 বর্গমূল 15, এবং 15 বর্গ হচ্ছে 225। এটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে বর্গ এবং বর্গমূল কি। ঠিক আছে, তাহলে এই বর্গমূলটা আমি উৎপাদকের সাহায্যে নির্ণয় করলাম। এখন আমি ভাগ পদ্ধতিতে কেমন ভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেই পদ্ধতিটুকু দেখাচ্ছি। 225 এটাকে বর্গ করতে গেলে আমি ডান থেকে বাঁ দিকে জোড়া নির্বাচন করব। তাহলে 5 আর 2 এক জোড়া, একটা জোড়া হলো, আর দুইটা জোড়া নাই, একা ওর মাথাতে একটাই দাগ থাকবে।
তাহলে এখন এর বর্গমূল করতে গেলে আমরা কেমন করব, সমান সংখ্যা দিয়ে গুণ করব। 1 1 কে 1, 2 2 4, 4 হলে পেরিয়ে যাচ্ছে, তাহলে আমার 1 হবে। 1 1 এ গুণ করলে 1। বিয়োগ করবো, এরপর ভাগ মানে বিয়োগের ব্যাপার আছে, এখানে বিয়োগ করছি, বিয়োগ করে আমি পেলাম 1। পরবর্তী জোড়াটা একসঙ্গে নেই, 2 ভাগের সময় যেমন শুধু 2টা নামায় বা 5টা নামায়, এখানে তেমনটা নয়, এটা একসাথে 25টা নামবে, এক জোড়া একসাথে নামবে, অর্থাৎ নামাবো 25। এরপরে দেখো এখানে আমি দাগ দিলাম 1, 1 এর ডবল আসবে, ও দ্বিগুণ, যত ভাগফল হয়েছে তার দ্বিগুণ, মানে 1 2 2 খাবে। এরপরে আমি যত খাওয়াবো এখানে তত নামাবো, এই যে ডট দিচ্ছি, এখানে আমি যে সংখ্যাটি দেবো সেই সংখ্যাটি দেবো, অথচ মিলেও যাবে এরপর। তাহলে কত হবে সেটা, 5 5 এ 25, তাহলে 25 5 এ গুণ করো, 25 গণিত 5, এই দুটো গুণ হবে, 25 5 এ 125। তাহলে এখন আমার বর্গমূল দেখো 15। আগে আমি 15 পেয়েছিলাম, সেটা ছিল উৎপাদক নিয়মে, উৎপাদকের নিয়মে বর্গমূল, তাতেও 15 পেয়েছি। এখন ভাগ পদ্ধতিতেও আমি পেয়েছি 15। তাহলে দেখো ভাগ পদ্ধতিতে এইরকম, এইভাবে ওই একই সংখ্যা বর্গমূল 15 পেয়েছি, আর ওই পদ্ধতি করলেও আমি 15 পাচ্ছি। ওই পদ্ধতি ছিল উৎপাদক নির্ণয়, এবং ওটা ভাগের পদ্ধতি। তাহলে 225 এর বর্গমূল 15, এটা আমি পেলাম। এখন বলি, দুটো পদ্ধতির মধ্যে কিছু সুবিধা অসুবিধা আছে। উৎপাদক পদ্ধতিতে আমরা অনেক সময় অসুবিধা বোধ করতে পারি, কিন্তু এই পদ্ধতিটা অনেকখানি শ্রেয় বলে আমি মনে করি। কেন না, এমন এমন কিছু সংখ্যা আছে যেগুলো আমরা পাত্তা পাবো না সহজে। মৌলিক সংখ্যা দুটোর গুণফল যদি দিয়ে দেই, ধরো 23 23 অঙ্ক দিয়ে দিল, আর 23 ঘর নাম তো আমার জানা আছে কি? নিশ্চয়ই নাই। তার অসুবিধায় পড়বে সেক্ষেত্রে, কিন্তু এখানে কোনো অসুবিধা নেই, আমার ইজি অ্যান্ড কমফোর্ট মেটার। আমি এই পদ্ধতি খুব বেশি পছন্দ করি। দেখো তোমরা দেখো কিভাবে আমি নির্ণয় করছি, তোমরা ভালোভাবে দেখে যাও। সংখ্যাটা ইংরেজিতে লিখলাম। আমি যদি এই সংখ্যাটাকে বর্গমূল ভাগের পদ্ধতি করি, তাহলে কিভাবে নির্বাচন করব, আমি আগেও দেখিয়েছি, এক জোড়া আর একটা হলেও একটা দাগ হবে। এরপর আমি দাগ দিচ্ছি, সমান সংখ্যায় গুণ করব, 2 2 4, 3 3 9, পেরিয়ে যাচ্ছে, তাহলে 2 খাবে, 2 2 4। বিয়োগ করছি, বিয়োগ ভাগ মানে বিয়োগ, 4 পেলাম। পরবর্তী জোড়াটা 41 নামিয়ে পেলাম 441, 441। 2 এর ডবল নামবে এখানে 4। এবার এখানে যত খাবো এখানে তত খাবে। 1 এর জন্য আমরা কত পাই, যদি মানে সংখ্যাটার একক ঘরে 1 থাকে, তাহলে আমরা কত কত পাই, 1 খাওয়াতে পারি এবং 9 খাওয়াতে পারি। 9 81 1, যেহেতু 1 আছে তাহলে 9 খেতে পারে, 1ও খেতে পারে, কিন্তু 1 খেলে 41, 41 সংখ্যাটা বড় আছে, 1 ফিট হবে না এখানে। তাহলে এখানে আমি 9 খাওয়াবো, 9, এখানে যা খাওয়াবো এখানে তাই খাওয়াবো, এটা কিন্তু স্মরণযোগ্য, সবাই মনে রাখবেন। এখানে যত খাওয়াবো এখানে তত খাবে। তাহলে এবারে 49 কে 9 দিয়ে গুণ করবো, কত হয়, 9 9 81, 36 আর 8, 9 4 36 আর 8 44, 441। তাহলে আমি পেলাম 29। তাহলে 841 বর্গমূল 29। তাহলে আমি দেখলাম ভাগ পদ্ধতিতে আমার কাছে শ্রেয় এই কারণে, আমি যেটা আমি মুখ দিয়ে নামতা ঘুষে একটাও খাওয়াতে পাচ্ছিলাম না, সেটা কিন্তু আমি এই পদ্ধতিতে সহজেই এর বর্গমূলটা 29 পেয়ে গেলাম। তেমনি 23 ক্ষেত্রেও 23 23 যা হয় 529, সেক্ষেত্রেও দেখবে 23টা করা যাবে না, 17 17 অনেক নামতা হয়তো জানা থাকে না, অসুবিধায় পড়ে। তাহলে আমরা এইভাবে দেখছি, এই পদ্ধতিতে আমার কাছে অনেকখানি শ্রেয় হয় এবং তোমাদের কাছেও এটা শ্রেয়। তোমরা এই পদ্ধতিটি ভালো করে শিখে নেবে। আশা করি তোমরা এই বর্গমূল সম্পর্কিত বিষয়টি আমার আলোচনা থেকে বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা কষবে এবং এটা আরো তোমাদের কাছে সরল এবং প্রাঞ্জল হয়ে উঠবে। আজকে এখানেই শেষ করলাম।